তাহলে আজকে মসজিদের যারা দায়িত্বশীল হচ্ছে, বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে তাদের একতলা বাড়ি, যেই মসজিদের সেক্রেটারি হলো, যেই মসজিদের সভাপতি হলো, 2-1 দিনের ভিতরে, 1 মাসের ভিতরে, 6 মাসের ভিতরে কি হলো, তার 2তলা বাড়ি হয়ে গেল। কি করে হলো? একতলা বাড়িতে বাস করতো, মাদ্রাসার সভাপতি হওয়ার পরে তার বাড়ি 2তলা হয়ে গেল। কি করে হলো? একজন মানুষ খুব সাধারণভাবে তার জীবন যাপন করছিল, কিন্তু যেই না জনগণে তাকে প্রধান করলো, তাকে মেম্বার করলো, তার বাড়ি 2তলা হয়ে গেল, 3তলা হয়ে গেল। সে প্রতি মাসে সে জমি জায়গা কিনছে। কি করে হচ্ছে? আখিরাতের উপরে তার ভয় নাই, আখিরাতের উপরে তার বিশ্বাস নাই। আখিরাতের উপরে যদি তার বিশ্বাস থাকতো, তাহলে সে মসজিদের এই সম্পদকে, মসজিদের এই মালকে সে কখনোই সে লুটে নিত না। আজকে সেই জন্যই আল্লাহ সুবহানাহু তাআলা তিনি বলছেন, যারা মসজিদের যারা দায়িত্বশীল হবে, তাদের প্রথম গুণ হলো তারা আল্লাহর উপরে ঈমান আনবে, আর দ্বিতীয় গুণ হলো তারা পরকালের উপরে বিশ্বাসী হবে। তারপরে আল্লাহ সুবহানাহু তাআলা 3 নম্বর বলছেন, ওয়া আকামাস সালাত, তারা নামাজ প্রতিষ্ঠা করবে। নামাজ প্রতিষ্ঠা মানে আমি মসজিদের সদস্য হয়েছি, আমি একাই নামাজ পড়ছি, নামাজ পড়ে চলে গেলাম না। আমি নামাজ পড়ব, আমি মসজিদের সদস্য, আমি নামাজ পড়ব। আমার পরিবারে 2টো ছেলে আছে, 3টে ছেলে আছে, 2টো বৌমা আছে, নাতি নাতনি আছে, যাদের উপরে সলাৎ ফরজ হয়েছে প্রত্যেককে নামাজি বানাতে হবে, প্রত্যেকে সলাতের জন্য তাদেরকে আদেশ করতে হবে। আমার পরিবার যখন সব অল ফ্যামিলি যখন নামাজি হয়ে যাবে, তারপরে আমাকে সমাজের এই বেগুনবাড়ি উদাহরণ দিচ্ছি, যে বেগুনবাড়ি মনে করুন 600-650 ঘরের এই সমাজ, আমি মসজিদের এই দায়িত্বশীল হিসাবে প্রত্যেক বাড়িতে তাদেরকে যাচাই করতে হবে যে কোন বাড়িতে নামাজ পড়ছে, কোন বাড়িতে নামাজ পড়ছে না, কতজন নামাজ পড়ছে, কতজন নামাজ পড়ছে না। যদি আমরা এই দায়িত্ব গ্রহণ করতে পারি, তবেই আমরা যোগ্য যে আমরা এই মসজিদের দায়িত্বে আসব। সম্মানিত উপস্থিতি, তারপরে আল্লাহ সুবহানাহু তাআলা 4 নম্বর বলছেন, ওয়া আতা যাকাত, তারা যাকাত প্রদান করবে। যারা মসজিদের দায়িত্বশীল হবেন তারা যাকাত প্রদান করবেন। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আর তারা আল্লাহ ছাড়া অন্য কাউকে পরোয়া করবেন না, আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করবেন না। মসজিদের যদি কোনো হুকুম, মসজিদের যদি কোনো বিচার আদালত করতে হয়, তারা যে বিচার ফায়সালা করবে, তারা কখনোই এটা দেখবে না যে এই ছেলেটা তো উঁচু বংশের ছেলে, এর উপরে একে শাস্তি দেওয়া হবে না, এই ছেলেটা তো আমার ভাইপো, তাকে এই শাস্তি দেওয়া হবে না, তাকে এই কাজ করা হবে না। না, মসজিদের যারা সদস্য হবেন, মসজিদের যারা দায়িত্বশীল হবেন, মসজিদের যারা কর্মকারক হবে, তারা কি করবেন? ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, তারা সদা সর্বদা সে কখনোই দেখবেন না যে এটা আমার ছেলে, নাকি এটা আমার মেয়ে, নাকি এটা আমার স্ত্রী, নাকি এটা আমার ভাইপো। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, সে কি করবেন? সে আল্লাহর উপরে সে ভয় করে চলবেন। সম্মানিত উপস্থিতি, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন, হতে পারে তারা এর কারণেই তারা হেদায়েতপ্রাপ্ত হবে। সম্মানিত উপস্থিতি, মসজিদ কমিটির বৈশিষ্ট্য, মসজিদ কমিটির বৈশিষ্ট্য সম্পর্কে এবার আমরা খুব সংক্ষিপ্ত জেনে আমরা 2-1 মিনিটের ভিতরে খুতবা শেষ করে দেব ইনশাআল্লাহ। মসজিদের যারা দায়িত্বশীল হবেন তাদের আরও কিছু গুণ থাকতে হবে। যেমন একজন মসজিদের দায়িত্বশীল ব্যক্তিকে সর্বপ্রথম যেটা মাস্ট থাকতেই হবে, তার ভিতরে 5 ওয়াক্তের নামাজি তাকে হতেই হবে। আমরা কি করি? যার বেশি টাকা আছে, যার বেশি পয়সা আছে, মসজিদে 50,000 টাকা দান করতে পারবে, 1 লাখ টাকা দান করতে পারবে, সেই ব্যক্তি নামাজের ধার ধারে না, সে সুদে ঘুষে বিভিন্ন পাপের কাজে জড়িত হয়ে আছে। সেই ব্যক্তিকে ডেকে এনে আমরা কি করি? মসজিদের সভাপতির চেয়ারে বসাই, সেই ব্যক্তিকে ডেকে এনে আমরা মসজিদের সেক্রেটারির চেয়ারে বসাই। কিন্তু সেই ব্যক্তি যে 5 ওয়াক্তের নামাজ পড়ে না, একদিন জুম্মার দিন আসে, আর জুম্মার দিনে এসে সে বাতিলা ঝেড়ে চলে যায় যে এটা নাই কেন, ওটা নাই কেন, ওটা নাই কেন। কিন্তু মসজিদ কমিটির বৈশিষ্ট্যের মধ্যে তাকে এটা কম্পালসারি থাকতেই হবে যে তাকে 5 ওয়াক্তের নামাজি, অবশ্যই তাকে 5 ওয়াক্তের নামাজি হতে হবে, 5 ওয়াক্তের নামাজ তাকে পড়তেই হবে, তবেই সে ব্যক্তি মসজিদ কমিটির যোগ্য হবেন। 2 নম্বর হলো মসজিদে তাকে সময় দিতে হবে। মসজিদে সময় দিতে হবে। মসজিদের কোন জিনিস প্রয়োজন, কোন জিনিস লাগবে, প্রত্যেকটা কাজে তাকে সময় ব্যয় করতে হবে। মসজিদে যদি সময় ব্যয় করি, তার জন্য স্পেশাল ফজিলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, ওয়া মুআল্লাকুন ওয়া কলবাহু মুআল্লাকুন, আরশের ছায়া পাবে 7 শ্রেণীর মানুষ, তার মধ্যে
এক শ্রেণীর মানুষ হলো যার অন্তরটা মসজিদে ঝোলানো থাকে। তার মানে কি, তার হৃদয়টা, তার অন্তরটা সবসময় মসজিদে থাকে, যে আমি মসজিদ থেকে এলাম, আবার মসজিদ যেতে হবে, আবার মসজিদে দেখতে হবে কোন জিনিস প্রয়োজন আছে, কোন জিনিস দরকার আছে, এটা আমাকে দেখতে হবে। যদি এই কাজকে কেউ করতে পারেন তাহলে সেই ব্যক্তি অবশ্যই মসজিদের যোগ্য কমিটি হবেন। এবং তার ভিতরে আরেকটি কম্পালসারি গুণ, সেটা হলো যে তাকে আমানতদার হতে হবে। আমানতদার অবশ্যই হতে হবে, কেননা গোটা মহল্লার, গোটা গ্রামের তাকে আমানত হিসাবে মাল সম্পদ, টাকা পয়সা তাদের কাছে গচ্ছিতভাবে রাখা হয়েছে। আর তারা যদি সেই মালকে আত্মসাৎ করে খেয়ে নেয় তাহলে সে আমানতের খেয়ানতকারী হবে। আর তাদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি অন্যায়ভাবে এক বিঘত মানে এই এত পরিমাণ কারো সম্পদকে কেউ আত্মসাৎ করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ব্যক্তিকে 7 স্তবক মাটির নিচে তাকে কি করবেন, ধসিয়ে দিবেন, এবং কিয়ামত পর্যন্ত সে ব্যক্তি মাটির নিচে ঢুকতেই থাকবে। তাহলে আজকে আমরা যারা মসজিদের দায়িত্বশীল, যারা দায়িত্ব গ্রহণ করব, আমাদেরকে আমানতদার হতে হবে। আমরা যদি আমানতের খেয়ানত করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সে ব্যক্তি মুনাফিক। এটা আমার কথা নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আয়াতুল মুনাফিকি সালাস, মুনাফিকদের 3টি গুণ, মুনাফিকদের 3টি চিহ্ন। তার মধ্যে একটা হলো ওয়াইদা তুমিনা খানা, যখন তাদের কাছে আমানত রাখা হয়, যখন তাদের কাছে আমানতের মাল রাখা হয়, সেই মালকে, সেই সম্পদকে তারা আত্মসাৎ করে, সেই ব্যক্তি হলো মুনাফিক। আর মুনাফিক কখনো সে কখনোই কি করতে পারে না, মসজিদের দায়িত্বশীল হতে পারে না। তারপরে শুনুন, যে ব্যক্তি মসজিদের দায়িত্বশীল হবেন তার ভিতরে ন্যূনতম কোরআন এবং হাদিসের জ্ঞান থাকতে হবে। ন্যূনতম কোরআন এবং হাদিসের জ্ঞান থাকতে হবে। ইমাম সাহেব যখন ছুটিতে বাড়ি যাবেন, মসজিদের কমিটিকে, মসজিদের সদস্যকে তাকে কি করতে হবে, ইমামের অনুপস্থিতিতে ইমামতি করতে হবে। ইমামের অনুপস্থিতিতে তাকে ইমামতি করতে হবে, তবেই সেই ব্যক্তি মসজিদের কমিটি হওয়ার যোগ্য রাখবেন। আমি সূরা ইখলাস জানি না, সূরা ফাতিহা পড়তে গিয়ে 7টা আয়াতে 7 বার ভুল, অথচ আমি মসজিদের পদে বসে আছি, এই ব্যক্তি কি করে মসজিদের সদস্য হবে? আমার তো ব্রেনে আসে না। তাহলে যে ব্যক্তি মসজিদের কমিটির সদস্য হবেন তার ভিতরে কোরআন এবং হাদিসের ন্যূনতম, খুব হাইফাই বলছি না, ন্যূনতম জ্ঞান থাকতে হবে। কেননা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তারাক্তু ফীকুম আমরাইন, আমি তোমাদের ভিতরে 2টো জিনিস রেখে যাচ্ছি, লান তাযিল্লু তামাসসাকতুম বিহিমা, তোমরা যতদিন এই 2টো জিনিসকে এই বুকের ভিতরে জড়িয়ে রাখবে, যতদিন এই 2টি জিনিসকে তোমরা বুকের ভিতরে আগলে রাখবে, লান তাযিল্লু, তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না। সেই 2টি জিনিসের মধ্যে হলো কিতাবুল্লাহ ওয়া সুন্নতি রাসূলি, একটা হলো আল্লাহর কোরআন আর একটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। মসজিদের কমিটি যারা হবেন তাদেরকে মুখে দাড়ি থাকতে হবে। দাড়িবিহীন কোনো মানুষ মসজিদের সদস্য কমিটি হতে পারে না। কারণ যে ব্যক্তি দাড়িকে কেটে দিচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পষ্ট হাদিস, একাধিক হাদিস আছে যে দাড়ি তোমরা রাখো, ইহুদি খ্রিস্টানদের তোমরা মুখালেফাত করো, তারা যে কাজ করছে তাদের বিপরীত কাজ করো। আর আজকে আমরা যুক্তি দেখাচ্ছি যে দাড়ি না রাখলে হবে, দাড়িটা ফরজ নয়, যেহেতু সে গাধা জানে না যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাড়ি রাখার কথা আদেশ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা আদেশ করেছেন, হাদিসের উসুল যদি আমরা জেনে থাকি তাহলে সেটা হলো ওয়াজিব। আল্লাহ রাসূল যেটা আদেশ করেছেন, আমরা যদি হাদিসের উসুল জেনে থাকি তাহলে সেটা হলো ওয়াজিব, অর্থাৎ ফরজ হওয়ার কাছাকাছি। সেই কাজ যদি আমরা না করি তাহলে সেই ব্যক্তি স্পষ্ট ফাসেক। যে ব্যক্তি সুন্নতকে অমান্য করলো সে ব্যক্তি হলো ফাসেক, যে ব্যক্তি সুন্নতকে অমান্য করলো সে ব্যক্তি হলো ফাসেক। আপনি দাড়ি রাখছেন না ঠিক আছে, কিন্তু আপনি কি করে বলতে পারেন যে দাড়ি না রাখলে হবে? আপনি সুন্নতকে কি করে আপনি সুন্নতকে কি করে অস্বীকার করতে পারেন? আপনি দাড়ি রাখছেন না, এটা গুনাহ,
কিন্তু আপনি কি করে বলতে পারেন যে দাড়ি না রাখলে হবে? আপনি কি করে যুক্তি খাড়া করতে পারেন? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন যে কিয়ামতের আগে একদল মানুষ বের হবে, যাদের কি হবে, যারা কি করবে, নারীদের বেশ ধারণ করবে। আজকে যারা আমরা সেলুনে গিয়ে পাউডার দিয়ে, মেডিসিন দিয়ে ক্লিন শেভ করছি, সে যদি শাড়ি পরে, লিপস্টিক দেয় আর যত যা কিছু পরে, সে মহিলা নাকি সে পুরুষ মানুষ না হিজড়ে, সেটা কখনোই বোঝা যাবে না। একজন পুরুষ মানুষ তার দাড়ি থাকতে হবে। একজন মুসলমান তার আইডেন্টি, ফার্স্ট আইডেন্টি যে তাকে চেনা যাবে তার দাড়ি দেখে। আজকে দাড়ি আপনি সেলুনে গিয়ে কেটে আসছেন, আল্লাহ রসুলের সুন্নত, আর সেই সেলুনের সেই নাপিত আপনার সে দাড়িকে সে ডাস্টবিনে সেই কি করে, সে লালাতে ফেলছে, সেখানে কুকুরে পেশাব করছে, সেখানে শুকরে পেশাব করছে। আপনি কি করে, আপনার অন্তর কেন কাঁপে না যে আমি এই দাড়িকে, আল্লাহ রসুলের সুন্নতকে আমি সেলুনে ফেলে এলাম, আর সেলুনওয়ালা সেই দাড়িকে সে লালাতে ফেলে এলো, যেখানে কুকুরে গিয়ে আমার এই সুন্নতের উপরে পেশাব করলো। সম্মানিত উপস্থিতি, এইসব ফাসেক মানুষ তারা কখনোই মসজিদের এই দায়িত্বশীল হতে পারে না। আরও আলোচনা ছিল, যাই হোক সময় অনেক বেশি হয়ে গেছে, এই জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি যতটুকু আলোচনা করলাম কোরআন এবং হাদিস এবং আমার কাছে রেফারেন্স আছে, প্রত্যেকটা রেফারেন্স সম্পর্কে আমি আলোচনা করলাম। আল্লাহি নিজের মন গড়া কথা আমি একটাও কথা বলি না, আমি পরোয়া করি না যে এইখানে আমাকে থাকতে হবে নাকি এখান থেকে চলে যেতে হবে, আমি পরোয়া করি না। হক বলা যেমন কঠিন, হক মানাও তেমন কঠিন। হক বলা যেমন কঠিন, হক মানাও তেমন কঠিন। হক বলা যেমন কঠিন, হক মানাও তেমন কঠিন। আমরা মানতে পারি বা না পারি, আমাদেরকে ইমাম সাহেবদেরকে এই মেম্বারে দাঁড়িয়ে তাদের এটা উচিত নয় যে তারা মুসল্লিদের গোলামি করবে, তারা কমিটির গোলামি করবে। কোরআন এবং হাদিসে যেটা আছে, যেটা বর্ণিত হয়েছে, সেটা দাঁড়িয়ে বীরের মতো বলিষ্ঠ কণ্ঠে তারা মেম্বারে দাঁড়িয়ে কথা বলবে। এটাই হলো ইমাম সাহেবদের উচিত। সম্মানিত উপস্থিতি।